আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি সোনিয়া আফরিন চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করব দেশি মুরগির চিকেন রোস্ট। এর জন্য আমি প্যানে তেল দিয়ে দিয়েছি। এখন আমি বেরেস্তা করে নেব। বেরেস্তাটা আমি একটু বেশি করে নেব, এর জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়ে দিয়েছি। কারণ কিছু বেরেস্তা আমি তুলে নিব আর কিছু বেরেস্তার মধ্যে আমি রোস্টটা করে নেব। এর জন্য আমি বেরেস্তাটা করে নিচ্ছি। তবে বেরেস্তা করতে করতে আমি চলে এসেছি মাংসটা ম্যারিনেট করে নেওয়ার জন্য। আমি ম্যারিনেট করার জন্য নিয়ে নিলাম সামান্য পরিমাণের লবণ, এক স্লাইস লেবু, আর দিয়ে দেব এখানে আদা ও রসুন বাটা। এতে মাংসটা না ভাজলেও যে মাংসর কাঁচা কাঁচা গন্ধটা থাকে সেটা দূর হয়ে যাবে। আর দিয়ে দিব যে মশলাটা আমি রোস্টের জন্য করে রেখেছিলাম সেই মশলা থেকে 1 চামচ মশলাটা। সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে দুধ। সবগুলো মেখে আমি প্রায় 15 মিনিট রেখে দিয়েছিলাম। এর মধ্যে আমার বেরেস্তাটা হয়ে গেছে। আমি কিছু বেরেস্তা তুলে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ এবং কাঁচামরিচের পেস্টটা, দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন একে একে আমি বাকি উপকরণগুলো অ্যাড করে দিব। তবে এই রোস্ট রান্না করতে অনেক বেশি ঝামেলা হয় না, একটু সময় বেশি লাগে। দিয়ে দিলাম এইখানে আমি 1 চা চামচের মতো আদা ও রসুন বাটা, আর যে রোস্ট মশলাটা আমি করে নিয়েছি নিজে হাতে করে সেই মশলাটা। এখানে আমি রোস্ট মশলার জন্য নিয়েছি প্রায় কয়েক ধরনের মশলা, যেমন সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, এলাচ, দারচিনি, সাথে নিয়েছি আমি জয়ফল, জায়ত্রী, স্টার মশলা। এছাড়াও আমি নিয়েছি 2 ধরনের জিরা, শাহি জিরা এবং নর্মাল জিরা, নিয়েছি 2 ধরনের বাদাম এবং সাথে নিয়েছি কিছু কিশমিশ। সবগুলো আমি একসাথে প্রায় আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এটা আমি ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। এখন এইখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এটাকে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিব আমি 1 চা চামচের মতো ধনিয়ার গুঁড়ো আর অল্প একটু পরিমাণে হলুদের গুঁড়ো। চাইলে হলুদের গুঁড়োটা আপনারা স্কিপ করে যেতে পারেন। যেহেতু রোস্টটা সাদা হবে সেই জন্য হলুদের গুঁড়োটা অপশনাল। আমি কিন্তু এখানে লাল মরিচের গুঁড়োটা অ্যাড করিনি, সেই জন্য এখানে কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর যেহেতু রোস্টটা একটু মিষ্টি মিষ্টি হবে সেই জন্য আমি এখানে দিয়ে দিয়েছিলাম 1 চা চামচের মতো চিনিটা। এখন এটাকে কষিয়ে নিতে হবে এবং যখন একটু তেল এরকম ছেড়ে যাবে তখন আমি এখানে অ্যাড করে দিব কিছু পরিমাণে আস্ত মশলা এবং তেজপাতা। আস্ত মশলা ঘরের থাকার মশলাগুলোয়, যেমন দারচিনি, এলাচ এবং লংটা, আমি এগুলো দিয়ে দিয়েছি। কারণ এগুলো দিলে মশলাটার মধ্যে একটা অন্যরকম ফ্লেভার আসে বা রোস্টটার ফ্লেভারটা অন্যরকম লাগে, পুরোটা রেস্টুরেন্টের মতো হয়। সেই জন্য চাইলে আপনারা স্কিপ করে যেতে পারেন, যেহেতু আগে থেকে পেস্টটা দেয়া হয়েছে। তারপর আমি দিয়ে দিলাম। যখন মশলা থেকে একটু তেল বের হয়ে যাবে তখন আমি এইখানে কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম। কেউ বলতে পারেন আপু একবার তো কষিয়েছেন, আবার কেন? কারণ এইখানে আমি একটু কষানোর পরে এরকম ঝোল তেল যখন বের হয়ে যাবে সেটার মধ্যে অ্যাড করে দিতে হবে দুধটা। এতে দুধের যে কাঁচা কাঁচা একটা গন্ধ থাকে বা ছানা কেটে যাবে, এই জিনিসটা আর থাকে না। সেই জন্য আমি অল্প একটু পানি দিয়ে এটাকে আবার কষিয়ে নিয়ে যখন এরকম ঘন বলক এবং তেল উপর দিয়ে ছেড়ে দিবে তখন আমি দুধটা অ্যাড করব। আমি পুরো রোস্টটা রান্না করার জন্য প্রায় 1 কাপের মতো দুধ নিয়েছিলাম। কিছু দুধ অ্যাড করেছিলাম ম্যারিনেট করার সময়, কিছু দুধ এখন, আর বাকিটা অ্যাড করব ঝোল দেওয়ার আগে। এখন আমি রোস্টটা দিয়ে দিচ্ছি আর এখানে ঢেকে দিতে হবে প্রায় আধা ঘন্টার মতো। এখানে ঢেকে দেওয়ার পরে প্রায় 70% মাংসটা সিদ্ধ হয়ে যাবে, বাকিটা ঝোল দেওয়ার পরে সেটা সিদ্ধ হয়ে যাবে। আধা ঘন্টা পর দেখেন মাংসটা যখন এরকম হয়ে যাবে তখন এটার মধ্যে দুধ আর পানিটা অ্যাড করে দিতে হবে। আমি এখানে পানির পরিমাণটা 1 কাপ নিয়েছিলাম। নেওয়ার পরে আমি এটাকে আবার ঢেকে দিয়েছিলাম 10 মিনিটের মতো। তারপরে আমি একটা মাংস তুলে যখন দেখলাম সিদ্ধ হয়ে যাবে তখন এটাকে আমি সার্ভ করে ফেলবো। আর যেহেতু ফ্রাইডে ছিল, হাতে টাইমটা খুবই কম ছিল, অনেকটুকু ভিডিও আমি নিতেও পারিনি। এই দেখেন মোটামুটি আমার রান্নাটা হয়ে গেছে। আর আমি এটাকে সার্ভও করি নাই, কারণ সবাই খাওয়ার জন্য ওয়েট করতেছিল, আমার রান্না করতে লেট হয়ে গেছিলো। কথা বলতে বলতে আমারও সময় শেষ হয়ে গেছে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।